নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতার টাকা এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের টাকা 1 অক্টোবর 2024-এ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। আজকের ভিডিওতে তথ্য প্রমাণ সহ সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। আপনারা জানেন বার্ধক্য ভাতার মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তারা 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। 60 বছর বয়স হলেই এই ভাতার জন্য আবেদন করা যায়। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। যদিও আপনাদের কারোর অ্যাকাউন্টে এসে থাকে তাহলে সেই সম্পর্কে আমাকে জানিয়ে দেবেন। এই টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সেই সম্পর্কেও তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওতে বার্ধক্য ভাতা টাকা ঢোকার প্রমাণটা দেখে নিই। আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাবো মিজানুর মোল্লা বাবুকে। আজকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকাল সকাল সেই টাকা ঢোকার মেসেজ এসেছে, তবে গতকাল 1 অক্টোবরই টাকা ঢুকেছে, তার প্রমাণটাও আপনারা দেখতে পাবেন। তো দেখুন, আজকেই সকালবেলা টাকা ঢুকেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মিজানুর মোল্লা বাবুর পাঠানো তথ্য অনুযায়ী এখানে লেখাই আছে, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ RS 1000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর এখানে দেওয়া আছে। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন 1/10/2024 SBI ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। তো এটা গেল মিজানুর মোল্লা বাবুর পাঠানো তথ্য। এছাড়া আমার কাছে আরও প্রমাণ আছে, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আমার নিজের রিলেটিভ একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই প্রমাণটাই দেখাচ্ছি, আপনারা দেখুন। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ RS 1000 ক্রেডিটেড টু ইয়োর, এবং অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন 1/10/2024-এ SBI ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটাও ক্রেডিট হয়েছে। দুটো প্রমাণ আপনারা দেখতে পেলেন, যেখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আজকেই বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং এই টাকা বার্ধক্য ভাতারই টাকা, এভাবেই মেসেজ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু WCD ওল্ড এজ পেনশন বলে লেখা নেই। ট্রানজ্যাকশন ডিটেলস দেখলে তবেই কিন্তু দেখা যাবে যে এটা ওল্ড এজ পেনশনের টাকা। আপনারা যারা বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে 1000 টাকা করে, আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনাদের অ্যাকাউন্টে আশা করি টাকা ঢুকে গেছে। আর যদি না ঢুকে থাকে তাহলে অপেক্ষা করুন, 2-1 দিনের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার প্রসঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসড হয়ে গেছে। গত মাসের শেষের দিকে বা 27 তারিখের দিকে আপনাদের কিন্তু আপডেট চলে এসেছে। এবং আপনাদের আমি জানিয়েছিলাম যে 1 অক্টোবর থেকেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে বলে আমার কাছে সেভাবে রিপোর্ট নেই। এলেই আপনাদের আমি জানিয়ে দেবো। যদিও 1 অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি, তবে এই সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য 1000 এবং 1200 টাকা সরাসরি পেয়ে যাবেন। তো যাই হোক, এবছর পুজোর আগেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা মানবিক ভাতা, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির টাকাগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখুন। মানবিক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পের আন্ডারে যারা টাকা পেয়ে থাকেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা টাকা পেয়েছেন কিনা। আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল। আজকের এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।